1947 সালে ব্রিটিশ ইন্ডিয়া ভেঙে দুভাগে ভাগ হয়ে স্বাধীন দুটি দেশের জন্ম হয়, গণপ্রজাতন্ত্রী ভারত আর ইসলামপন্থী পাকিস্তান। এই সময়ে পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশ বাদে বিভিন্ন দেশীয় রাজ্যগুলো ভারতের সঙ্গে যোগ দেয়। তবে তিনটি আঞ্চলিক রাজ্য হায়দ্রাবাদ, সিকিম এবং কাশ্মীর নিজেদেরকে স্বাধীন রাখার সিদ্ধান্ত নেয়। এই সময়ে কাশ্মীরের রাজা ছিলেন মহারাজা হরি সিং। 1947 সালে অক্টোবর মাসে কাশ্মীর দখলের উদ্দেশ্যে পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীরের পশ্চিম অংশে আক্রমণ করলে মহারাজা হরি সিং ভীত হয়ে ভারত সরকারের কাছে সাহায্য চান এবং কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করার চুক্তিপত্রে স্বাক্ষর করলে ভারতীয় সেনাবাহিনীর আক্রমণে পাকিস্তানি সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়, যার কারণে হরিহর সিংয়ের চুক্তিমতো কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলেও তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অতি উদারতা দেখিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উপর কাশ্মীর ভাগের দায়িত্ব তুলে দেন। কিন্তু জাতিসংঘ কাশ্মীর বিভাজনের সুনির্দিষ্ট কোনো রূপরেখা তৈরি করতে না পারায় 1965, 1971 ও 1999 সালে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধ সংগঠিত হয়। বর্তমানে পাকিস্তানের অন্তর্গত কাশ্মীর পোক নামে পরিচিত। পাক অধিকৃত কাশ্মীর তিনটি অংশে বিভক্ত: গিলগিট, বালতিস্তান ও আজাদ কাশ্মীর, যা 13,297 স্কোয়ার কিলোমিটার এলাকাব্যাপী বিস্তৃত। আর ভারতের কাছে আছে জম্মু ও কাশ্মীর অঞ্চল, যা 1,01,387 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। নেহরুর প্রথম ভুল সমগ্র কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত না করা। যেহেতু দেশ বিভাজনের মূল ভিত্তি ছিল ধর্ম, সেই কারণে বাংলাদেশের অন্তর্গত চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। তৎকালীন সময়ে চট্টগ্রামে মোট জনসংখ্যার 98.5% মানুষ হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। সে সময়ে চট্টগ্রামে চাকমা আদিবাসী সম্প্রদায় বসবাস করত। 1947 সালে দেশ বিভাগ হলে চট্টগ্রামের রাজধানী রাঙামাটিতে ভারতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করে চাকমারা। কিন্তু 1947 সালে 17ই আগস্ট রেডিওতে চট্টগ্রাম পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয়েছে শুনে অবাক হয়ে যায় চাকমারা। এই সময়ে আদিবাসীরা স্নেহকুমার চাকমাকে ও কয়েকজন চাকমা প্রতিনিধি সহ দিল্লিতে পাঠায়, এই দাবি জানিয়ে যে তারা ভারতের সঙ্গে যুক্ত হতে চায়। এ সময়ে স্নেহকুমার চাকমা সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে কথা বললে তিনি চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই সিদ্ধান্তকে খারিজ করে দেন, এই ভয়ে যদি আবার চট্টগ্রাম ইস্যুকে কেন্দ্র করে ইংরেজরা ভারতে ফিরে আসে। 1947 সালে 21শে আগস্ট পাকিস্তানের সেনাবাহিনীর বালুচ রেজিমেন্ট চট্টগ্রামে প্রবেশ করে চাকমাদের উপর অত্যাচার চালিয়ে জোরপূর্বক ভারতীয় পতাকা নামিয়ে পাকিস্তানি পতাকা উত্তোলন করেন। এটা ছিল নেহরুর দ্বিতীয় ভুল। বর্তমানে অক্সাই চীন নামে চিহ্নিত 38,000 বর্গ কিলোমিটার ব্যাপী বিস্তৃত অঞ্চলটি অখণ্ড কাশ্মীর লাদাখের অংশ ছিল। এই সময়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু চীনকে নিজের ভাই মনে করতেন, যার কারণে চীন সম্পর্কে তার উদার মনোভাব ছিল। 1949 সালে চীনে কমিউনিস্ট সরকারের উত্থানের সঙ্গে চীনের আগ্রাসন বাড়তে থাকে। 1950 সালে চীনা সেনাবাহিনী লাদাখের উত্তর পূর্ব অংশে প্রবেশ করে। এরপর 1956 সালে চীন জিনজিয়াং প্রদেশ এবং পশ্চিম তিব্বতের মধ্যে যোগাযোগের জন্যে অক্সাই চীন এলাকার মধ্য দিয়ে রাস্তা তৈরি করলে টনক নড়ে জওহরলাল নেহরুর। অক্সাই চীনের অনুর্বর মাটি, বসবাসের অযোগ্য ভূপ্রকৃতি ও শীতল জলবায়ু থাকায় এখানে জনবসতি প্রায় ছিল না, তাই নেহরু এই অঞ্চলের দিকে নজরও দেয়নি। কিন্তু চীন তার আগ্রাসী মনোভাব নিয়ে ক্রমশ লাদাখ দখল করতে থাকলে 1962 সালে ভারতের সঙ্গে চীনের যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে ভারতের পরাজয় ঘটে ও অক্সাই চীনকে দখল করে নেয় চীন। এমনকি 1949 সালে নেহরু কাশ্মীরের অন্তর্গত সাকসাগামকে পোকের অন্তর্ভুক্ত হওয়ার অনুমতি দেয়।
এরপর 1958 সালে পাকিস্তানের সামরিক আইন জারি করে সরকার চালাচ্ছিলেন ইস্কান্দার মির্জা, যিনি 1963 সালে সাকসাগাম উপত্যকাকে চীনের কাছে হস্তান্তর করেন। এটা ছিল নেহরুর 3 নম্বর ভুল। জওহরলাল নেহরুর এই সমস্ত ভুলের জন্যে ভারত আজ চট্টগ্রাম, পাক অধিকৃত কাশ্মীর ও লাদাখের অন্তর্গত অক্সাই চীনের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। তথ্যটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।